এই দেশে বাকশাল কায়েম করেছিল একদলীয় শাসন। দেশটাকে পার্শ্ববর্তী রাষ্ট্রের অঙ্গরাজ্য বানাইবার ষড়যন্ত্র। গোটা দেশটাই ছিল জেলখানা এবং এই দেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ স্বাধীনের পরে এই দেশে বাকশাল কায়েম করেছিল একদলীয় শাসন। একদলীয় শাসনে শোষণে নিষ্পেষিত বাঙালি জাতি 1975-এর পট পরিবর্তনের পরে এই দেশের নেতৃত্ব জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব গ্রহণ করে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে উঁচু করে দাঁড় করিয়েছিলেন। আজকে গত 15 বছর দেশের এমন কোন সেক্টর নাই যেখানে দুর্নীতি হয় নাই। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নস্যাৎ করে, দেশের প্রতিরক্ষাকে ধ্বংস করে, দেশটাকে পার্শ্ববর্তী রাষ্ট্রের অঙ্গরাজ্য বানাইবার ষড়যন্ত্র হিসাবে 57 জন আর্মি অফিসারকে এক রাত্রে হত্যা করেছেন। দেশের ইসলামিক তাহজিব তামাদ্দুনকে এই দেশ থেকে সমূলে শেষ করে দেওয়ার জন্য শাপলা চত্বরে এক রাত্রে 1,54,000 গুলি ছুড়ে শত শত আলেম ওলামা ইকরামকে হত্যা করেছেন। দেশের সম্পদকে লুটপাট করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন, বিদেশে বিলাসবহুল বাড়ি করেছেন, বেগমপাড়ায় অট্টালিকা কায়েম করেছেন, দেশের জনগণের উপর নির্যাতনের স্টিম রোলার চালায় আমরা যারা জেলখানায় ছিলাম, আপনারা যারা বাহিরে ছিলেন, বেশ কম শুধু এতটুকু আমরা ছিলাম জেলখানার ভিতরে, আপনারা ছিলেন খেতে রাইলে। গোটা দেশটাই ছিল জেলখানা। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এবং এই দেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যেই বিপ্লব বাংলাদেশে সংগঠিত হয়েছে, সেই বিপ্লবের পরে এই তলাবিহীন জমি, এই দেশ আগামী দিনে কার কাছে নিরাপদ আপনাদের কাছে জানতে চাই। নেতৃত্ব দেওয়ার জন্য, দেশটা নেতৃত্বে আসার জন্য কাকে নিরাপদ মনে করেন? কাকে নিরাপদ মনে করেন? দ্বিতীয় নম্বর কথা বলতে চাই, আজকে বাংলাদেশে বহু প্রতীক্ষিত আজকে যাদের বয়স 35-40, গত 20 বছরে যারা ভোটার হয়েছেন, দিনের ভোট রাতে হওয়ার কারণে জীবনে একবারে ভোট দিতে পারেন নাই। সেই তারুণ্যের সর্বপ্রথম ভোট আগামী 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। দেশের রাজনৈতিক অনেক সংগঠন ভোট যুদ্ধে মাঠে নেমেছেন। যে সমস্ত সংগঠনগুলি ভোট যুদ্ধে অংশগ্রহণ করেছেন, নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কাকে মনে করেন, কোন দল এই দেশে আগামীতে সরকার গঠন করবে বলে মনে করেন? কোন দল?